আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য একটু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ছোট থেকে বড় সকলের পছন্দ হবে এরকম একটা রেসিপি আজকে তুলে ধরেছি। তাই আশা করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপ হালকা গরম তরল দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 চা চামচ ড্রাই ইস্ট। এখন এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এর মধ্যে আমি একে একে দিয়ে দেব একটা বড় সাইজের ডিম, আর কিছুটা আমি রেখে দেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ লবণ। আবারও খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা, আর আমি কিন্তু সব কিছু মেজারমেন্ট কাপ অনুযায়ী নিয়েছি। এখন খুব ভালো মতো এই মিশ্রণের সাথে ময়দাটাকে মেখে নিতে হবে এবং একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে যদি ডোটাকে বেশ শক্ত মনে হয় তাহলে আরও কিছুটা গরম দুধ অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ তেল দিয়ে দিলাম। আবারও খুব ভালো মতো মাখিয়ে নিয়ে এটাকে এখন আবারও ঢেকে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। এই পর্যায়ে আরও একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন হাড় ছাড়া ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া মুরগির মাংস দিয়ে দিলাম 1 কাপ। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ আদা গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ভিনেগার অথবা লেবুর রসও দিতে পারেন, আর দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস। এখন এগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে তারপর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে চুলায় এখন আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার জাল আছে মিডিয়ামের চাইতে একটু বেশি। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে রান্না করে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অপেক্ষা করব যতক্ষণ না এই মুরগির মাংসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। যখন এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঢাকনা উঠিয়ে নিয়ে খুব ভালো মতো এটাকে নেড়ে একদম এরকম করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলায় আরও একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম, আর চুলার জাল এই পর্যায়ে লোতে রেখেছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দেব। ময়দা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ভেজে নেব। ভাজার পর তারপর এর মধ্যে 1 কাপ তরল দুধ একটু একটু করে দিয়ে এটা অনবরত নেড়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব। যখন এরকম ঘন হয়ে আসতে শুরু করবে সেই পর্যায়ে একে একে দিয়ে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ অরিগ্যানো, আর দিয়ে দেব 1/3 কাপ মজারেলা চিজ। এখন খুব ভালো মতো এটাকে নেড়ে মিশিয়ে নেব। আর চুলার জাল এ পর্যায়ে কিন্তু মিডিয়ামে আছে। এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। দেওয়ার পর এটাকে অনবরত নেড়ে ঠিক এরকম ঘনত্বের না হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। এখন রেস্টে রাখা ডোটা আবারও আমি খুব ভালো মতো মেখে নেব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ইস্ট অ্যাক্টিভ হওয়ার পর ডোটা ঠিক কী পরিমাণ ফুলে উঠেছিল। এখন এটাকে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে তারপর এটাকে সমান ভাগ করে কেটে নিব। এর জন্য আমি একটা ছুরি দিয়ে খুব ভালো মতো একই সমান করে 6টি পিস করে নিলাম, আর এটাকে ঠিক এইভাবে চারিদিক থেকে এরকম করে একটু করে টেনে নিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। আর এভাবে প্রত্যেকটা লেচি আমি বানিয়ে নেব। এই পর্যায়ে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবং এর উপরে একটা বেকিং পেপার বসিয়ে দিয়ে কিছুটা তেল আমি এটাতে ব্রাশ করে নিলাম। আর এখন এক একটা লেচি নিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে প্রেস করে মিনি পিৎজা শেপ দিয়ে দেব। আর খুব ভালো মতো এরকম করে প্রেস করা হয়ে গেলে তারপর একটা কাঁটা চামচ দিয়ে এর মাঝখানটা ঠিক এরকম করে কিছুটা ছিদ্র করে দেব।
সবগুলো এভাবে বানিয়ে নিয়ে আমি স্টিলের প্লেটে রেখে দিব। তারপর এর মধ্যে একে একে দিয়ে দেব টমেটো সস, বানিয়ে নেওয়া চিকেনগুলো, তারপর কিছুটা ডিম রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা ঠিক এভাবে ব্রাশের সাহায্যে চারি সাইডে মেখে নেব। তারপর ওপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দেব, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন ওপর থেকে মজারেলা চিজ গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন, বেশি চিজ পছন্দ করলে বেশি পরিমাণে দেবেন। এখন ওপর থেকে কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। এখন এইগুলোকে চুলায় বেক করে নেব। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এর মাঝখানে কিছুটা আমি পেপার দিয়ে ওপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটাকে আমি 5 মিনিট প্রিহিট করে নেব। তারপর ঢাকনা উঠিয়ে এর মাঝখানে আমি স্টিলের প্লেটটাকে ঠিক এভাবে বসিয়ে দেব। আর চুলার জাল আমি রাখবো মিডিয়ামের চাইতে একটু কম। আর এইভাবে ঠিক ঘড়ি ধরে 30 থেকে 45 মিনিট রান্না করে নিতে হবে। ঠিক 30 মিনিট পরে ঢাকনা উঠিয়ে চেক করে দেখবেন, যদি হয়ে যায় তাহলে এটা বের করে নেবেন, আর যদি না হয় তাহলে আরও কিছুটা সময় রান্না করে নিতে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ঠিক কতটা পারফেক্ট এবং সফট হয়েছে এই মিনি চিকেন পিৎজা। বড়দের নাস্তায় অথবা ছোটদের টিফিনে আপনারা কিন্তু অনায়াসে এটা সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তীতে এরকম নতুন নতুন রেসিপিস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।